নমস্কার বন্ধুরা, আজ 25শে ডিসেম্বর 2024 বুধবার। আজ যীশু খ্রিস্টের জন্মদিন। আজকের এই দিনটি কলকাতার কোথায় কোথায় কিভাবে উদযাপিত হচ্ছে তার কিছু নমুনা আপনাদের সামনে তুলে ধরার জন্য সকালবেলায় বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। আজ যেহেতু যীশু খ্রিস্টের জন্মদিন, তাই তার জন্মদিনটিকে বিশেষভাবে পালিত হচ্ছে বিভিন্ন গির্জায়। তাই প্রথমেই চলে এলাম সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চে। এটি কলকাতার একটি ঐতিহ্যবাহী চার্চ। কলকাতার এই গির্জাটির স্থাপত্য শৈলী দেখবার মতন। ভারতবর্ষের আবহাওয়ার উপযোগী করে নকশা তৈরি করেছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি বেঙ্গল ইঞ্জিনিয়ার্স বিভাগের অফিসার মেজর জেনারেল উইলিয়াম নরিন ফরবেস। এর ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছিল 8ই অক্টোবর 1839 খ্রিস্টাব্দে, আর উদ্বোধন হয়েছিল 8ই অক্টোবর 1847 সালে। চলুন গির্জার মূল প্রবেশ পথের দিকটায় আমরা যাই। দেখুন, গির্জার বাগানে যীশুখ্রিস্টের জন্মের মুহূর্তটিকে বিভিন্ন মডেল দিয়ে দুটি ভাগে ভাগ করে সাজানো হয়েছে। আপনারা দেখলে বুঝতে পারছেন। বাঁদিকে দেখলেন মরুভূমি, উট আর কিছু মানুষ, আর ডান দিকে খড়ের চালের নিচে যীশুখ্রিস্টের জন্ম। গোয়াল ঘরে জন্ম হয়েছিল আমরা জানি যীশুখ্রিস্টের, সেই জন্য সেই গোয়াল ঘরের পরিবেশটাকে এখানে তৈরি করা হয়েছে। খুব সুন্দর লাগছে দেখতে। আপনারা দেখুন কি সুন্দরভাবে সেই পরিবেশটিকে ফুটিয়ে তোলা হয়েছে। দূর থেকে দেখাচ্ছি আপনাদের। এবার দেখাবো এখানে আজকে সকালে কত মানুষ এসেছেন এই গির্জায়। বড়দিনে এখানে মানুষের ঢল নামে, প্রচুর মানুষ এসেছেন। সঙ্গে বাচ্চা আছে, বয়স্ক আছে, সব ধরনের মানুষ এখানে এসেছেন। দেখুন এখানে সবাই মোমবাতি জ্বালাচ্ছে। এখানে ধর্মের কোনো ব্যাপার নেই, যে কোনো মানুষ এসে এখানে মোমবাতি জ্বালিয়ে দিতে পারে। এখানে ছোটরাও মোমবাতি জ্বালিয়েছে, আমি দেখেছি, সেই ছবিটা তোলা হয়নি। এবার দেখুন সবাই ছবি তুলতেও ব্যস্ত। পেছনে একটি ক্রুশ রয়েছে। এখানে দেখুন ক্যান্ডেল স্ট্যান্ডেও মোমবাতি জ্বালানো হচ্ছে। একটি বাচ্চা দেখুন সান্তা ক্লজের টুপি পরে মোমবাতি জ্বালাচ্ছে। এখানে দেখুন বড়রাও মোমবাতি জ্বালাচ্ছে। খুব নিষ্ঠা করে, ভক্তি ভরে তারা মোমবাতি জ্বালাচ্ছে। আপনারা দেখলেন। এবার চলুন একটু অন্যদিকে যাই, মূল প্রবেশ পথে। এবার গির্জার উত্তর দিকের অংশটি আপনাদের দেখাবার চেষ্টা করছি। আপনারা দেখছেন যে গির্জার স্থাপত্য শৈলী কতখানি অনুপম, কতখানি দৃষ্টিনন্দন। আর গির্জার ভেতরে শিল্প সম্ভার কিন্তু অতুলনীয়। তার বর্ণনা করা সম্ভব নয় ভাষা দিয়ে, সেগুলো শুধু দেখতে হবে। তবে ভেতরে ছবি তোলা বারণ, তাই আমি ছবি দিতে পারলাম না, আমাকে মার্জনা করবেন। এবার আপনাদের বাগানের দিকটা দেখাই। দেখুন কত মানুষজন এসেছেন। এবারে দেখুন বাগানটি, গোলাকার বাগানের সীমানা বরাবর ছোট ছোট গাছ এবং ঘাসগুলোকে ছেটে কি সুন্দর দৃষ্টিনন্দন করে রাখা হয়েছে। চলুন আমরা অন্য জায়গায় যাই। এবারে একটা অন্য জিনিস দেখাচ্ছি। দেখুন ফুটপাতে যীশু খ্রিস্ট এবং বাবা মহাদেবের ছবি আঁকা রয়েছে। কোনো শিল্পী, কোনো অজ্ঞাত শিল্পী এটা এঁকেছেন হয়তো গতকাল। আমি আজকে সকালবেলা দেখতে পেলাম ফুটপাতে আঁকা রয়েছে দুটি ছবি, নিচে নামও লেখা রয়েছে। এবার দেখুন ফুটপাতে ফুল বিক্রেতাও চলে এসেছেন। যেহেতু আজকে খুশির দিন, আনন্দের দিন, উৎসবের দিন, তো উৎসব থাকবে, ফুল থাকবে না সেটা কখনো হয়? ফুল ছাড়া উৎসব তো বেমানান, তাই না? উৎসব সম্পূর্ণ হয় না ফুল ছাড়া। তাই ফুল বিক্রেতারাও হাজির হয়েছেন আজকে। পাশেই একাডেমিতে নান্দিকার আয়োজিত নাট্যমেলা চলছে, তার পোস্টার চোখে পড়ল, তাই তার ছবিটা আমি একটু তুলে নিলাম আপনাদের জন্য। আমি এখন দাঁড়িয়ে আছি পার্ক স্ট্রিটের মুখে। আজকে 25শে ডিসেম্বর 2024 বুধবার। আজকে বড়দিন, যীশু খ্রিস্টের জন্মদিন। সবার একটা ছুটির মেজাজে রয়েছেন। তো আজকের দিনটিকে বিভিন্ন মানুষরা সেলিব্রেট করার জন্য বা আজকের দিনটাকে উপভোগ করার জন্য বেরিয়ে পড়েছেন সদল বলে, সবান্ধবে বা সপরিবারে। বিভিন্ন জায়গায় তারা আজকে ঘুরছেন। কেউ বাড়ি থেকে রান্না করা খাবার নিয়ে এসে বিভিন্ন জায়গায়
পার্কে বা কোথাও জায়গায় বসে নিরিবিলিতে খাওয়া দাওয়া সারবেন। আর কেউ বা কোনো হোটেলে বা রেস্তোরাঁয় আজকে দুপুরে খাওয়া দাওয়া সারবেন। চিড়িয়াখানায় যেতে পারলাম না, চিড়িয়াখানায় প্রচণ্ড ভিড়, সেখানে যাওয়া আমার পক্ষে আর সম্ভব হয়নি সময়ের অভাবে। তো এবার আমরা একটু এগিয়ে যাবো পার্কসের ভেতরটায়, দেখি কী অবস্থা। তো আজকের দিনটাকে বিভিন্ন মানুষরা সেলিব্রেট করার জন্য বা আজকের দিনটাকে উপভোগ করার জন্য বেরিয়ে পড়েছেন সদল বলে, সবান্ধবে বা সপরিবারে। বিভিন্ন জায়গায় তারা আজকে ঘুরছেন। কেউ বাড়ি থেকে রান্না করা খাবার নিয়ে এসে বিভিন্ন জায়গায় পার্কে বা কোথাও জায়গায় বসে নিরিবিলিতে খাওয়া দাওয়া সারবেন। আর কেউ বা কোনো হোটেলে বা রেস্তোরাঁয় আজকে দুপুরে খাওয়া দাওয়া সারবেন। চিড়িয়াখানায় যেতে পারলাম না, চিড়িয়াখানায় প্রচণ্ড ভিড়, সেখানে যাওয়া আমার পক্ষে আর সম্ভব হয়নি সময়ের অভাবে। তো এবার আমরা একটু এগিয়ে যাবো পার্কসের ভেতরটায়, দেখি কী অবস্থা। আমরা এই রাস্তাটিকে পার্ক স্ট্রিট বললেও কলকাতা কর্পোরেশনের তরফে এটা কিন্তু নামকরণ করা হয়েছে মাদার টেরেসা সরণি। আপনারা দেখতে পাচ্ছেন সেই বোর্ডটি মাদার টেরেসা সরণি, সেই বোর্ডটি আপনাদের দেখালাম। কিন্তু আমরা কিন্তু এখনো এই রাস্তাটিকে পার্ক স্ট্রিট বলে চিনি, জানি এবং আমরা উল্লেখ করে থাকি। চলুন রাস্তার ভেতরে একটু যাওয়া যাক। আপনারা পর্দায় দেখছেন দূরে পার্ক স্ট্রিট ফ্লাইওভার, ওই নিচ দিয়ে গাড়িগুলো এসে এই পার্ক স্ট্রিট বলে সোজা ভেতরে ঢুকে যাচ্ছে। এই রাস্তাটা অনেক দূর পর্যন্ত বিস্তৃত। এই রাস্তাটা কিন্তু সন্ধ্যেবেলা জনসমুদ্র হয়ে উঠবে। যে এইরকম বোর্ড দুপাশে অনেক লাগানো হয়েছে, যেগুলো আলো না জ্বললে এই সৌন্দর্য পুরোপুরি উপভোগ করা যাবে না বা ফুটে উঠবে না। আমি শুধু একটা মাত্র দেখাচ্ছি, আরও দেখি যদি আরও কয়েকটা নমুনা আপনাদের দেখাতে পারি। এগুলো আলো জ্বললে সৌন্দর্য অনেক বেড়ে যাবে। এইরকম অনেক বোর্ড লাগানো আছে রাস্তার দুধার দিয়ে, রকমারি বোর্ড। দেখুন একটি বোর্ড আপনাদের দেখাবার চেষ্টা করছি। এটা তো বিভিন্ন রঙের আলোর ছোট ছোট এলইডি বাল্ব লাগানো আছে, যেগুলো জ্বলে উঠলে এর প্রকৃত সৌন্দর্য ফুটে উঠবে। দিনের আলোয় সেটা বোঝা যাচ্ছে না। রাস্তার ওপারেও লাগানো আছে, দেখছেন বোর্ডটা। আর ওইদিকে আরেকটা বোর্ড লাগানো আছে। দুধারে এই ধরনের নানা রকম বোর্ড লাগানো হয়েছে, আলোর বোর্ড, যেগুলো অন্ধকার হলেই জ্বলে উঠবে এবং তার সৌন্দর্য পুরোপুরি বোঝা যাবে এবং আলোয় ঝলমল করবে। আজকে এই পার্কস্ট্রিট সন্ধ্যে থেকে শুরু হবে সেই মানুষের ঢল নামা। এখনকার পার্কস্ট্রিটকে দেখে বোঝাই যাবে না সন্ধ্যেবেলা পার্কস্ট্রিট তার চেহারা চরিত্র সব কিছু বদলে ফেলবে। সন্ধ্যেবেলা বিভিন্ন জায়গা থেকে আসা কাতারে কাতারে মানুষের বন্যায় ভেসে যাবে এই পার্ক স্ট্রিট। পার্ক স্ট্রিটের রাস্তার দুধার কিন্তু ছোট ছোট এলইডি বাল্বের আলোর মালায় সাজানো হয়েছে। আপনারা কতটুকু ক্যামেরায় দেখতে পাচ্ছেন আমি জানি না, দেখানোর চেষ্টা করছি। এইগুলি সন্ধ্যেবেলা বা রাত্রিবেলা যখন জ্বলবে তখন তার আলোকোজ্জ্বল চেহারাটা হবে একেবারে মনোমুগ্ধকর। কিন্তু সন্ধ্যেবেলা তো আসা সম্ভব হবে না, তাই সকালবেলায় দেখাচ্ছি আপনাদের। তখন আলোয় ঝলমল করবে পার্ক স্ট্রিট, তখন মানুষের স্রোত চলবে এই রাস্তা দিয়ে। চারিদিকে তখন ঠিক ঠিক করছে কালো কালো মাথা, তার মধ্যে হেঁটে যাওয়াটাই দুষ্কর ব্যাপার হয়ে দাঁড়ায়। এই ভর দুপুরবেলার জনশূন্য পার্ক স্ট্রিটকে দেখলে বোঝাই যাবে না সন্ধ্যাবেলা এই পার্ক স্ট্রিট কি চেহারা নেবে। তখন এখানে জনসমুদ্র তৈরি হবে, এক উৎসবের বাতাবরণ। হাসি খুশি মজা গানে গল্পে মেতে উঠবে হাজারো মানুষ। আর উৎসব যখন হবে তখন খাওয়া দাওয়া হবে না তা তো হয় না। এখানকার হোটেল রেস্তোরাঁগুলো তৈরি থাকবে তাদের সেরা মেনু নিয়ে, তবে সেখানে জায়গা পাওয়া দুষ্কর। যাই হোক, যে যার মতন করে আজকের দিনটিকে পালন করে তারপর ফিরে যাবেন যে যার ঘরে।
ফুটপাত দিয়ে আসার সময় চোখে পড়ল দুটি ছবি, একটি যীশু খ্রিস্টের এবং তার নিচে বাবা মহাদেবের ছবি। কোন এক অজ্ঞাত পরিচয় শিল্পী গতকাল রাতে হয়তো ছবিটি এঁকেছেন, আজকে সকালবেলা আমার চোখে পড়ল, তাই সেই ছবিটি আপনাদের সামনে তুলে ধরলাম। বড়দিন উপলক্ষে ফুল বিক্রেতা ফুটপাতে তার পসরা সাজিয়ে বসেছেন। সত্যি তো আজকে তো উৎসবের দিন, আর ফুল ছাড়া উৎসব তো অসম্পূর্ণ, তাই উৎসবে ফুল লাগবেই। তাই তিনি ফুল নিয়ে বসে পড়েছেন ফুটপাতে, যদি কোনো ক্রেতা তার ফুল কেনেন। ফুটপাতের ধারেই দেখলাম সান্তা ক্লজের টুপি বিক্রি হচ্ছে, কিনছেন অনেকেই, ছোট বড় সবাই কিনছেন। তো সেই ছবি আপনাদের সামনে তুলে ধরলাম। এই পাশেও একজন পসরা সাজিয়ে বসেছেন সান্তা ক্লজের টুপি, তিনি নিজেই মাথায় একটা পরে নিয়েছেন। এবারে দেখুন বন্ধুরা, বিড়লা প্ল্যানেটোরিয়ামে ঢোকার কি লাইন পড়েছে দেখুন একবার। আসলে আজকে ছুটির দিন, তো যে যেভাবে পারছে আজকে ছুটির দিনটাকে পালন করার চেষ্টা করছে, উদযাপন করার চেষ্টা করছে। কেউ আবার ঘোড়ায় চড়ে দিনটিকে সেলিব্রেট করার চেষ্টা করছেন। আপনারা দেখছেন সেই ছবি। সকালবেলা ফুটপাতে খোলা শুধু চিনে বাদামের দেখা পেলাম, তাই তার ছবিটাও তুলে নিলাম। দেখতে দেখতে পৌঁছে গেলাম ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের উত্তর দিকের গেটে। আপনারা দেখছেন এখানে প্রচুর মানুষের ভিড়, ছোট বড় নানা বয়সী মানুষ এসেছেন এবং নানা রকম ভ্রাম্যমাণ বিক্রেতারা তাদের পসরা ঘুরে ঘুরে বিক্রি করার চেষ্টা করছেন, আর মানুষ ছবি তুলছেন, নিজের মতন করে গল্প করছেন, প্ল্যান প্রোগ্রাম তৈরি করছেন। শেষে আমিও লাইন দিয়ে ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের ভেতরে ঢুকে পড়লাম। তবে আজকে গার্ডেনটা খোলা, মিউজিয়াম বন্ধ। গার্ডেনে ঢোকার জন্য মাথা পিছু এন্ট্রি ফি 30 টাকা করে, তাতেই প্রচুর লাইন পড়েছিল। আপনাদের বোর্ডটি দেখাবার চেষ্টা করছি। পেছনে ভিক্টোরিয়া মেমোরিয়াল, বিশাল বাগানে মানুষ ছড়িয়ে ছিটিয়ে বসে তাদের সময় কাটাচ্ছেন, তাদের আজকের উৎসবের মুহূর্তগুলো উদযাপন করছেন। কেউ সেই ছবি আমার ক্যামেরায় আপনাদের দেখাবার চেষ্টা করছি, আপনারা দেখুন একটুখানি। ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের বাগানে এলেই আমার এই গাছের ভাস্কর্যটিকে বারবার দেখতে ইচ্ছে করে। কি সুন্দরভাবে একটা শুকনো গাছকে তার ডালপালাগুলো কেটে কি সুন্দরভাবে একটা ভাস্কর্যের রূপ দেওয়া হয়েছে। মনে হচ্ছে যেন অনেক মানুষ হাত তুলে দাঁড়িয়ে আছেন। যেটা আমার মনে হয়েছে সেটাই আমি বললাম আপনাদের, জানি না আপনাদের কি মনে হয়েছে। ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের ভেতর যে কতগুলি পুকুর আছে, সেই পুকুরের জলে দেখুন ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের ছায়া পড়েছে, আর গাছগুলোকে কি সুন্দর ছাতার মতন করে ড্রেসিং করা হয়েছে বা সেইভাবে কাটিং করে রাখা হয়েছে। এর জন্য মনে হচ্ছে দুপাশে দুটো ছাতা, আর মাঝখানে ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের চূড়া, জলে তার প্রতিবিম্ব। এবারে ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের আসল ছবিটা দেখাচ্ছে আপনাদের। একটা দারুণ কম্বিনেশন। এখানে আমার কিছু বলার নেই। আপনারা দেখছেন বহু মানুষ আজকে এসেছেন বড়দিন উপলক্ষে তাদের সময় কাটানোর জন্য, তাদের আজকের উৎসবটা পালন করার জন্য, উদযাপন করার জন্য। প্রচুর মানুষ, বহু দূর দূর থেকে মানুষ এসেছেন এখানে। ছোট বড় বয়সের কোনো সীমারেখা নেই। অনেক দূর দূর থেকে মানুষ আজকে এসেছেন বিভিন্ন জায়গায়, কলকাতার বিভিন্ন জায়গায়। আপনাদের বিভিন্ন দ্রষ্টব্যগুলোকে একবার দেখাবার চেষ্টা করছি বিভিন্নভাবে। আপনারা দেখুন শুধু ছবির পর্দায় যে কত মানুষ এখানে এসে তাদের আজকের দিনটাকে উদযাপন করছেন। আজকের দিনে অনেকেই আর নিজেকে ঘরে বেঁধে রাখতে পারেননি, বেরিয়ে পড়েছেন উৎসবের জোয়ারে গা ভাসাতে। ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে বিভিন্ন ছবি আপনাদের বিভিন্নভাবে দেখাবার চেষ্টা করছি আমার ক্যামেরা দিয়ে। কতটুকু পারছি সেটা জানি না, তবে চেষ্টা করছি আপনাদের সামনে তুলে ধরার। যারা আজকে কলকাতায় এসছেন তারা তো দেখেছেন, যারা আসেননি
বা আসতে পারেননি তারা ঘরে বসেই দেখে নিন আজকে বড়দিনটাকে বিভিন্ন মানুষজন কলকাতায় এসে বিভিন্ন জায়গায় তারা কিভাবে আজকের দিনটিকে সেলিব্রেট করছেন তারই কিছু মুহূর্ত আপনাদের তুলে ধরছি আমার ক্যামেরায়। আপনাদের দেখাবার চেষ্টা করছি এবার সামনের দিকটার ছবি। এই ভবনটির স্থাপত্য শৈলীও কিন্তু চমকপ্রদ এবং অনুপম এবং নান্দনিক, সে কথা বলার অপেক্ষা রাখে না। আমি সাধারণ মানুষ, সাধারণ চোখ দিয়ে দেখি, ভালো লাগে তাই বলি। আপনারা দেখুন কত মানুষ এসেছেন আজকে। চারপাশটা দেখার চেষ্টা করছি আপনাদের। এখানে একটি মূর্তি দেখাচ্ছি আপনাদের, একটা তরুণ দাঁড়ের ওপর একটি মূর্তি, ঘোড়ায় চড়া মূর্তি, যেটি দক্ষিণ দিকের গেট দিয়ে ঢুকলেই যে মূর্তির চোখে পড়ে সেই মূর্তিটি আপনাদের দেখালাম। এবারে যে ভবনটির ছবি আপনাদের ক্যামেরায় দেখাচ্ছি, এই ভবনটি হলো একটি সিনেমা হল যার নাম নিউ এম্পায়ার। তো এক সময়কার এটা অভিজাত সিনেমা হল ছিল। এখানে এখনো সিনেমা হচ্ছে, মানে সিনেমা প্রদর্শিত হচ্ছে। পাশেই আছে লাইট হাউস, আপনাদের দেখাবো লাইট হাউস ভবনটি, কিন্তু সেখানে আর সিনেমা প্রদর্শন করা হয় না। ভবনটি দেখাচ্ছে আপনাদের নিউ এম্পায়ার সিনেমা হল, এক সময়কার অভিজাত সিনেমা হল যেখানে প্রচুর ইংরেজি ছবি, হলিউডের ছবি এখানে মুক্তি পেয়েছে এবং চলচ্চিত্র মোদীরা এখানে এসে ভিড় করে সেসব ছবি দেখেছেন। এবার আপনাদের লাইট হাউস সিনেমা হলটি দেখাবার চেষ্টা করছি। যে দেখছেন লাইট হাউস সিনেমা হলটি, এটা এখানে এখন আর সিনেমা প্রদর্শন হয় না, বন্ধ হয়ে গেছে অনেক দিন। লাইট হাউস সিনেমা হল এটাও একটি অভিজাত সিনেমা হল। এখানে প্রচুর হলিউডের সিনেমা রিলিজ করত এবং কলকাতা তথা কলকাতা আশেপাশে বিভিন্ন চলচ্চিত্র মোদীরা যারা হলিউডি ইংরেজি ফিল্ম দেখতে ভালোবাসতেন তারা এখানে এসে ভিড় জমাতেন সেসব ছবি দেখার জন্য। আর সেসব এখন অতীত হয়ে গেছে, ইতিহাসের পাতায় লেখা রয়ে গেছে সেই সব দিনগুলো। এই দুটি হলই কিন্তু পাশাপাশি রয়েছে। এবার আমরা চলে এসেছি নিউ মার্কেটের সামনে। এটি নিউ মার্কেটের নতুন ভবন, ডান দিকে রয়েছে পুরনো ভবন। এর স্ট্রাকচারটাই অন্যরকম, স্থাপত্যশৈলী দেখে বোঝা যায় যে এটি একটি সাবেকি স্থাপত্য এবং ব্রিটিশ আমলের ঔপনিবেশিক স্থাপত্যের শৈলীর ছাপ রয়েছে এর নির্মাণে। চলুন একটু ভেতরে ঢোকা যাক। আমরা এটিকে নিউ মার্কেট বললেও অফিসিয়াল নাম কিন্তু এস.এস. হগ মার্কেট। আপনারা দেখছেন সেই বোর্ডটি, কলকাতা কর্পোরেশনের তরফ থেকে যে বোর্ডটি লাগানো রয়েছে সেই বোর্ডটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। দাঁড়িয়ে আছি নিউ মার্কেটের নাম কেকের দোকানে, কেক কিনবো বলে। তো আমার সামনে যেমন বিশাল লাইন রয়েছে, আমার পেছনেও লাইনটা বেঁকে গেছে। এখান দিয়ে বেঁকে গিয়ে আপনারা দেখুন লাইনটা বেঁকে গিয়ে কোথায় চলে গেছে, দোকানের পাশ দিয়ে। দোকানটাকে প্রায় 3 দিক বেষ্টন করে লাইনটা চলছে। এখানে প্রচুর মানুষ গতকালও এসেছিলেন, তারা তাদের লাইনের মানে লেসটুকু নাকি নিউ মার্কেটে বাইরে চলে গিয়েছিল যেটা শুনলাম। তো আজকে সেই ধরনের লাইনটা একটু কম। কালকে গিফট দেওয়া হচ্ছিল প্রত্যেক ক্রেতাকে, যেটা আজকে আর দেওয়া হচ্ছে না। আজকে যেহেতু বড়দিন সেই জন্য আমি আজকেই এসছি, গতকাল আসার সময় সুযোগ পাইনি। আজকে দেখি কতক্ষণ লাগে কেকটাকে হস্তগত করতে, দেখা যায়। এখানে বড়দিনের ঘর সাজানো এবং নিজেকে সাজানোর নানা রকম আইটেম বিক্রি হচ্ছে। এখানে ছোট ছোট সান্তা ক্লজ আছে,
দাদার সঙ্গে একটু কথা বলি। দাদা, এই ছোট ছোট সান্তা ক্লজগুলো কেমন বিক্রি হচ্ছে? এগুলো ওটা নেই, এগুলো কেমন দাম আছে? এগুলোর জন্য 150 টাকার আছে, 190 টাকার আছে, বিভিন্ন রকম টাইপের আছে। আচ্ছা আচ্ছা, আর মিউজিক্যাল আছে, মিউজিক্যাল। আচ্ছা, আর এইগুলো এই যে বেলগুলো কেমন দাম আছে? ঘন্টাগুলো বেলের ভ্যারাইটিস আপনার মোটামুটি সব থেকে ছোট এই দেখেন 20 টাকা থেকে স্টার্টিং। আচ্ছা, লাস্ট আছে আপনার 80, সব থেকে বড় হচ্ছে 80 রুপিস পিস। এগুলো 80 টাকা করে, তাই তো? আর ছোট, আর ছোটগুলো বললেন 20 টাকা। ভ্যারাইটিস বেল হচ্ছে এগুলো। আচ্ছা, হচ্ছে আপনার 80 টাকা প্যাকেট। প্যাকেট 80 টাকা। আর এই বলগুলো তাই? হ্যাঁ, বলগুলো তাই, এগুলো মিক্সড প্যাকেট, সব রকম ভ্যারাইটিস আছে। আচ্ছা, এগুলো সব থেকে কম দাম স্নো বল 35 টাকা। স্নো বল, আচ্ছা 35 রুপিস। আচ্ছা, এই টুপিগুলো কত করে বিক্রি হচ্ছে? টুপি 20 টাকা, 35 টাকা, 45 টাকা। আপনার এখানে তো ঘর সাজানোর রকমারি আইটেম পাওয়া যাচ্ছে। হ্যাঁ, আপনার এই ব্যবসা কতদিনের দাদা? এটা আমার পূর্বপুরুষদের, আমার দাদা ছিলেন, আমার দাদার পর আমার বাবা কাকা ছিলেন, তারপরে আমরা এসেছি। মানে 100 বছর পার হয়ে? ব্রিটিশ টাইমের। আচ্ছা, দোকানটা আমাদের ব্রিটিশ টাইম। আপনার নামটা যদি প্লিজ বলেন। আমার নাম হচ্ছে সাইফুল হক মোল্লা, দোকানের নাম হচ্ছে হলিউড পেপার ডেকোরেশন, ই ব্লক 106 এ। আচ্ছা, আপনি কতদিন ধরে দোকানে? আমি দোকানে আছি 1990 সাল থেকে, 1990 থেকে। তাও প্রায় 34 বছর হয়ে গেল। 34 বছর প্রায় আছে। যাক, দাদার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো। আমার নমস্কার নেবেন দাদা, আর ভালো থাকবেন। থ্যাংক ইউ। দেখুন নাহুমসের দোকানের সামনে কেক কেনার জন্য কি লাইন পড়েছে। আজকে 25শে ডিসেম্বর 2024, এখন ঘড়িতে প্রায় 1টা পার। দাদা, কটা বাজে এখন? এখন বাজে 1টা 6। 1টা 6। এখনই কি বিশাল লাইন এখনো রয়েছে। আমিও এই লাইনে আছি, একটু পেছন দিকে আছি। দেখুন লাইন দিয়ে, এই লাইনটা দোকানটা ঘুরে আবার ডান দিকে চলে গেছে। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে তবে মানুষ নাহুমসের কেক হাতে পায়। তবে এই দাঁড়িয়ে থাকা, এই অপেক্ষা, ধৈর্যের পরীক্ষা দেওয়াটা কিন্তু সার্থক যখন কেকটা হাতে আসে। কারণ এনাদের কেক আজকে শতাব্দী প্রাচীন সুনামের সঙ্গে মানুষের ঘরে ঘরে পৌঁছে গেছে। মানুষের মুখে লেগে থাকে এই স্বাদ, একবার খেলে মানুষ ভোলে না। যার জন্য বারবার, বিশেষ করে সারা বছর যারা আসেন তাদের কথা আলাদা, আর যারা সচরাচর সারা বছর আসেন না, কিন্তু বড়দিনের সময় তাদের নাহুমসের কেক অনেকেরই চাই। সবার না হলেও অনেকেরই চাই এটা। সেই জন্য মানুষ এখানে লাইনে দাঁড়ান। লাইনটা দেখুন, আমি লাইনের পেছন দিকে আছি। চলে যাই লাইনে, নাহলে লাইনটা হয়তো চলে যেতে পারে। আপনাদের দোকানের বোর্ডটি দেখাবার চেষ্টা করছি, আপনারা দেখুন। এই দোকানের বয়স 100 বছরেরও বেশি। এই দোকানের কেকের স্বাদ যারা একবার খেয়েছেন তারা কখনো ভুলবেন না। এই দোকানে কেকের সুনাম রয়েছে ঘরে ঘরে। বহু বছর যাবৎ তারা মানুষের মুখে কেক তুলে দিচ্ছেন তাদের পছন্দ মতো। এনাদের কেক তৈরির যে রেসিপি, সেটাই হচ্ছে এনাদের একটি ইউএসপি বা বৈশিষ্ট্য, যার জন্য মানুষ নাহুমসের কেক কেনার জন্য ছুটে আসেন। লাইন দিয়ে কেক কেনেন প্রতি বছর। আর যারা সারা বছর ধরে কেনেন, কেক নিয়েই যাব আরেকটা জায়গায়, যে জায়গাটা একটা আলাদা বৈশিষ্ট্য আছে, সেটা গেলেই আপনাদের বলবো সে কথা। আপাতত এখানকার ভিডিও এখানেই শেষ করছি। নিউ মার্কেটের দক্ষিণ দিকের গেটটি দেখাবার চেষ্টা করছি। দেখুন, এখানে লেখা রয়েছে SS হগ মার্কেট, আর উপরে যে পেডিমেন্টটি রয়েছে ত্রিকোণার কেকটিতে, সেখানে লেখা রয়েছে স্যার স্টুয়ার্ট হগ মার্কেট। এই হগ মার্কেটটাই আমাদের কাছে এখন নিউ মার্কেট। এখন না, অনেকদিন ধরেই নিউ মার্কেট রূপে পরিচিত। চলুন, আমরা যে কথা বলছিলাম, আমরা একটু অন্য জায়গায় যাই। এখানে ঘর সাজাবার প্রচুর জিনিসপত্র রয়েছে বড়দিন বা 1 জানুয়ারি উপলক্ষে। তো আমরা যাই অন্য জায়গায়। বন্ধুরা, এসে পড়েছি বো ব্যারাক অঞ্চলে। এই অঞ্চলে একটা ইতিহাস আছে, সেটা পরে বলবো আপনাদের। বড়দিন উপলক্ষে এবং নতুন বছরের কে স্বাগত জানানোর জন্য এই অঞ্চলটাকে নানাভাবে আলোকমালা এবং অন্যান্য আরও অনেক আইটেম দিয়ে সাজানো হয়। এগুলো
সন্ধ্যেবেলা আলো জ্বলে উঠলে তখন এর চেহারায় ঝলমল করে উঠবে, তখন তার সৌন্দর্য অনেকটাই বেড়ে যাবে। প্রচুর মানুষ তখন আসবেন এখানে, ভেতরে গান নাচ খাওয়া দাওয়া সব কিছু হয়। প্রচুর মানুষজন, বিশেষ করে তরুণ প্রজন্মের সদস্যরা তারা বেশি করে এখানে ভিড় জমান সন্ধ্যেবেলা ভেতরে, এই পাড়ার ভেতরে। চলুন একটু ভেতরে যাই। দিনের বেলায় আলোগুলো তো জ্বলে না, তাই দেখাতে পাচ্ছি না আপনাদের। এই যে লাল রঙের বাড়িগুলো দেখছেন, 3 তলা বাড়িগুলো, ওই বাড়িগুলো একটু সাবেকি ধাঁচের তৈরি, দেখে বুঝতে পারছেন যে এগুলো অনেক আগে ব্রিটিশ আমলে তৈরি। কত বছর আগে সেটা আমি বলতে পারছি না, এক্ষুনি মনে পড়ছে না। দেখুন এখানে লেখা রয়েছে বো ব্যারাক, 17 বো স্ট্রিট, ব্লক F। এরকম আরো অনেক কিছু আছে এখানে। পাড়ার ভেতরটায় ঢুকি। এটা একটা বৌদ্ধ মন্দির। আপনারা মাথার উপর যে পেডিমেন্টটা দেখছেন সেটাতেই বোঝা যাচ্ছে যে এটা বৌদ্ধ মন্দির। এটা লেখাগুলো দেখাবো আপনাদের। দুটো স্তম্ভের গায়ে দুটো ফলক লাগানো আছে মার্বেলের, সেটা আপনাদের দেখাচ্ছি। এই দেখুন বাংলা আর হিন্দিতে লেখা রয়েছে বৌদ্ধ ধর্মাঙ্কুর বিহার। এখানে দেখুন ইংরেজিতে আর ভাষা লেখা আছে, আমি বলতে পারছি না পালি ভাষায় নাকি কে জানি না, যাই হোক। আপনারা দেখুন বৌদ্ধ ধর্মাঙ্কুর সভা অফ ইন্ডিয়া সেলিব্রেটিং 130 বছর গোল্ডেন হেরিটেজ। নালন্দা স্কোয়ার, 1 নম্বর বুদ্ধিস্ট টেম্পল স্ট্রিট, কলকাতা 7,12,000। দেখুন এটা কলকাতা কর্পোরেশনের তরফ থেকে গ্রেড 1 হেরিটেজ তকমাপ্রাপ্ত একটি সৌধ বা স্থাপত্য। পুরো রাস্তার উপরটা যে আলো দিয়ে সাজানো হয়েছে ছোট ছোট LED বাল্বের আলো দিয়ে, সেটা আপনারা কতটা বুঝতে পারছেন বা আমার ক্যামেরায় কতটা আসছে বুঝতে পারছি না। তবে এইগুলো যখন জ্বলে উঠবে সন্ধ্যেবেলা, তখন এই এলাকাটা আলোয় ঝলমল করবে। প্রচুর মানুষ এখনই এসে গেছেন, বেশ কিছু তরুণ প্রজন্মের সদস্যা। সন্ধ্যেবেলা তাদের সংখ্যা আরও বৃদ্ধি পাবে। এই দেখুন এটাকে, এই রাস্তাটাকে সুন্দরভাবে সাজানো হয়েছে। সন্ধ্যেবেলা এর চেহারা আরও অন্যরকম হয়ে যাবে। আসলে বো ব্যারাক বলতে আমরা মধ্য কলকাতার যে অঞ্চলটিকে বুঝি, যে চাঁদনী চক মেট্রো স্টেশনের খুব কাছে এই পাড়াটি। এটি রাস্তার দুধারে যে 3 তলা বাড়িগুলো লাল রঙের দেখছেন, এগুলি প্রথমে তৈরি হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধের সময় আমেরিকান সৈনিকদের থাকার মেস হিসেবে। পরবর্তীকালে যখন তারা এই মেসগুলি ছেড়ে দেয়, তখন অ্যাংলো ইন্ডিয়ান এবং খ্রিস্টান পরিবারগুলি এই সব বাড়িতে থাকা শুরু করেন। তার পরবর্তীকালে কোনোভাবে এই অঞ্চলটির নামকরণ করা হয় বো ব্যারাক। তো এখানেই বড়দিনের সন্ধ্যা যে কিভাবে উদযাপন করা হয়, যারা এখানে সন্ধ্যাবেলা আসেন তারাই শুধু বুঝতে পারেন যে আলোকমালা যে সাজানো হয় সেটা আপনারা দেখতে পাচ্ছেন ছবিতে। কতটা আসছে আমি জানি না, কিন্তু সন্ধ্যেবেলা এখানে নাচে গানে এবং এই অঞ্চলটি পুরো মুখরিত হয়ে ওঠে। আপনারা দেখতে পাচ্ছেন একটি বোর্ড এখানে আপনাদের দেখাচ্ছি। দেখুন, বো ব্যারাকস মেরি ক্রিসমাস অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার। বো ব্যারাকস রেসিডেন্টস উইশ ইউ মেরি ক্রিসমাস অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার 2025। তো আপনারা দেখছেন এই যে লাল রঙের 3 তলা বাড়িগুলো, তো এই বাড়িগুলো হচ্ছে সেই বো ব্যারাক, যেখানে এখন অ্যাংলো ইন্ডিয়ান এবং খ্রিস্টান পরিবাররা থাকেন। মুসলিমও কিছু পরিবার এখানে এখনো থাকেন। তো আপনাদের দেখার চেষ্টা করছি। এখন রাস্তার মাঝখানে একটা ক্রিসমাস ট্রি তৈরি করা হয়েছে। এখন লোকজন খুব কম, কিন্তু সন্ধ্যেবেলা হলেই কিন্তু এই পুরো এলাকা, পুরো রাস্তা কিন্তু একেবারে জমজমাট হয়ে যাবে। পুরো মানে ঠিক করবে মানুষের ভিড়। এখানে কিছু খাবারের স্টলও আছে, আপনাদের দেখাবো সে স্টল।
তার আগে আরেকটি জিনিস আপনাদের দেখাই যে এখানেও যীশু খ্রিস্টের জন্ম মুহূর্তটিকে বিভিন্ন পুতুলের মাধ্যমে এখানে তুলে ধরা হয়েছে একটি ছোট্ট প্যান্ডেল করে। আপনাদের দেখাবো সেটি। রাস্তাটা দেখাচ্ছে আপনাদের, বাড়িঘরগুলো দেখাচ্ছি। এবার সেই ছোট্ট মণ্ডপটিতে আমরা যাব যেখানে যীশু খ্রিস্টের জন্ম মুহূর্তটিকে তুলে ধরা হয়েছে বিভিন্ন পুতুলের মাধ্যমে। এবার আপনার সেই মণ্ডপটি দেখাচ্ছি যেখানে যীশু খ্রিস্টের জন্ম মুহূর্তটিকে তুলে ধরা হয়েছে বিভিন্ন পুতুলের মাধ্যমে। আপনারা দেখছেন খুব সুন্দর করে সাজানো হয়েছে। এখানেও খড় বিছিয়ে রাখা হয়েছে যে গোয়াল ঘরে যিশু জন্ম হয়েছিল সেটিকে বোঝানোর জন্য। চলুন আপনাদের এবার খাবার দোকানটি দেখা। এখানে উটও রয়েছে একটি। এই যে খাবারের অস্থায়ী স্টল এখানে বসেছে সকালবেলায়। সন্ধ্যেবেলা আরো কিছু স্টল এখানে বসবে আশা করি। দাদার সঙ্গে একটু কথা বলে নিই। যাচ্ছে আচ্ছা, ফ্রাইড মোমো 6 পিস 100 টাকা। চিকেন সব অল চিকেন। এখন ফ্রাই স্টিম হবে, ফ্রাইডটা সন্ধ্যাবেলা হবে। আচ্ছা ঠিক আছে। আপনাদের এটা মানে স্টল কতক্ষণ খোলা থাকবে? রাত 12টা 1টা অবধি। এই অনুষ্ঠান চলে কটা অবধি? আজকে তো সেরকম করতে পারছি না। আজকে তো সন্ধ্যাবেলা রাত 8টা 9টা পর্যন্ত। দেখুন সমস্ত রাস্তাগুলোই কিন্তু আলো দিয়ে সাজানো হয়েছে। এখানে বেল রয়েছে, স্টার রয়েছে এবং আরো অনেক কিছু রয়েছে যেগুলো সন্ধ্যাবেলা যখন জ্বলে উঠবে তখন তার সৌন্দর্য ফুটে বেরোবে। আর এই রাস্তাতেও দেখুন রাস্তার উপরে আলোকমালা রয়েছে, ছোট ছোট এলইডি বাল্বের আলো সাজানো হয়েছে। একটা বড় একটা স্টার রয়েছে। সমস্ত আলো যখন জ্বলে উঠবে সন্ধ্যাবেলা তখন এই পুরো বোপরাকে সৌন্দর্য অনেক বেড়ে যাবে। প্রচুর মানুষ আসবেন তখন সেই সময় প্রচুর মানুষ আসবেন তখন, মানে সন্ধ্যেবেলা প্রচুর মানুষজন আসবেন। চলুন বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। আপনাদের সকাল থেকে দেখালাম এক এক করে সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চ, বিড়লা প্ল্যানেটোরিয়াম, ভিক্টোরিয়া মেমোরিয়াল হল, পার্ক স্ট্রিট, নিউ মার্কেটের নাহুমসের কেকের দোকান এবং সবশেষে বো ব্যারাক। অনেক ঘুরলাম, অনেক কিছু দেখলাম, অনেক মানুষজনের সঙ্গে দেখা হলো, কথা হলো, গল্প হলো, পরিচয় হলো। এবার চলুন আমরা যে যার ঘরে ফিরে যাই। তো বন্ধুরা, যাওয়ার আগে সবার কাছে একান্ত অনুরোধ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে আপনাদের আমি এই ধরনের আকর্ষণীয় নানা ভিডিও উপহার দিতে পারি। সবাই ভালো থাকবেন। নমস্কার।